বাঁকুড়া শহরের টোটো ম্যানেজমেন্ট সিস্টেমের শুভ উদ্বোধন হলো আজ। শহরের সমস্ত টোটোকে এক ছাদের তলায় আনতে লাগানো হলো বিশেষ নম্বর এবং কিউআর কোড। বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন ও বাঁকুড়া পৌরসভার যৌথ উদ্যোগে শুক্রবার দুপুর 12টা নাগাদ এই ম্যানেজমেন্ট সিস্টেমের শুভ উদ্বোধন করেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি এবং বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার। এ বিষয়ে জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন, বাঁকুড়া শহরে কত ই রিক্সা চলছে বা এইগুলি কোন রুট দিয়ে চলে, এছাড়াও যাত্রীদের নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে জেলার প্রায় 500টির মতো টোটোতে লাগানো হলো। এর মধ্য দিয়ে প্রতিটি টোটোর নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হবে, ফলে জেলা প্রশাসনের নজরে থাকবে সমস্ত বিষয়টি। রাস্তায় অযথা জাম এছাড়াও অনৈতিক কাজকর্ম এই বিষয়টি পুলিশের কড়া নজরে থাকবে। অন্যদিকে এই বিষয়ে বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার বলেন, জেলেরা রাস্তায় টোটোর সুশৃঙ্খল যাত্রা এছাড়াও টোটোয় সাওয়ারি হওয়া সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে এই ব্যবস্থা করা হলো। এর পাশাপাশি অনেক সময় টোটোর মধ্যেই অনেকে ব্যাগ বা ফোন ভুলে চলে যান, সেক্ষেত্রে টোটোতে হারিয়ে যাওয়া জিনিস আমরা খুব তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে আসতে পারবো। এই জেলার প্রতিটি টোটোতে এই অত্যাধুনিক সিস্টেমের শুভ উদ্বোধন হলো আজ। অন্যদিকে এ বিষয়ে এক টোটো চালক বলেন, জেলার রাস্তায় প্রতিটি টোটোর নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হলে খুব ভালো হবে। এছাড়াও টোটোর নির্দিষ্ট ভাড়া থাকলে সকলেরই সুবিধে হবে। তবে টোটো চালকদের প্রশ্ন, সেই ক্ষেত্রে প্রতিদিনই বাঁকুড়ার বিভিন্ন প্রান্ত থেকে জেলা সদরে অনেক সংখ্যক টোটো আসে, সেক্ষেত্রে জেলা প্রশাসন বা পৌরসভা কি ভূমিকা নেয়? আমরা বাঁকুড়া শহরে বাঁকুড়া পৌরসভা এবং বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমি এবং আমাদের বড় সাহেব এবং পুলিশ প্রশাসনের পুরো টিম রয়েছে। আমাদের বাঁকুড়া শহর আমাদের টোটোর যে সিস্টেম, সেই সিস্টেমটাকে একটা ভালো জায়গায় আনতে চাইছি এবং সাধারণ মানুষের নিরাপত্তা তার সুনিশ্চিত করতে চাইছি। কারণ অনেক সময় দেখবেন যে মানুষের অনেক অসুবিধা হয়, অনেকে ব্যাগ ফেলে দিয়ে যায়, অনেকে মোবাইল ফেলে দিয়ে যায়। এই যে একটা সিস্টেম আনার জন্য আজকে আমরা তার 26শে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস, এই শুভ দিনে একটা শুভ উদ্বোধন করলাম। টোটোর যারা চালক আছে বা টোটোর যারা মালিক রয়েছে তাদের কাছে আমরা আবেদন করেছি যে তারা মানুষকে যেন ভালোভাবে মানে ভালো ব্যবহার করে এবং তাদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয়। এবং অনেক সময় ব্যাগ এবং মোবাইল যদি হারিয়ে যায় এবং যে কিউআর কোড দেওয়া হয়েছে সেটা প্রশাসনের পক্ষ থেকে আমরা জানতে পারবো। যদি কোনো পাবলিক প্রশাসনের কাছে যদি আবেদন করে যে আমার অমুক টোটোতে আমার ব্যাগ বা মোবাইল হারিয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওই নাম্বার থেকে আমরা জানতে পারবো অমুক মোবাইল থেকে অমুক টোটো থেকে আমরা সেই জিনিসটাকে খুঁজে পাবো এবং মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারবো। এটাই ছিল মূল উদ্দেশ্য। 500 এখনো পর্যন্ত টোটাল নথিভুক্ত 500 হয়েছে, আরো বেশি আছে। দেখুন, বাঁকুড়া টাউনে যে আমাদের ই রিক্সা অথবা টোটো যেটা হয় তার সিস্টেমটা ঠিক মতো রাখার জন্য কত সংখ্যক টোটো চলছে, কোন রাস্তায় চলছে, তাতে যারা যাত্রীরা উপভোগ করছে তারা নিরাপদ থাকছে, সেই সব দেখার জন্য আমরা আজকে একটা টোটো ম্যানেজমেন্ট সিস্টেম, ই রিক্সা ম্যানেজমেন্ট সিস্টেমটা আমরা আজকে চালু করলাম। এটা বাঁকুড়া পুলিশ আর বাঁকুড়া মিউনিসিপ্যালিটির যৌথ উদ্যোগ। বেসিক্যালি আমাদের চেষ্টা শুধু টোটোর আইডেন্টিফিকেশন নয়, টোটোর সম্পর্কে পুরো ডিটেলস আমরা রাখতে পারবো। যে কিউআর কোড বেসড একটা নাম্বার প্লেট আমরা ইনস্টল করছি একটা টোটোর উপরে, তার মাধ্যমে বেসিক্যালি আমরা জানতে পারবো এই টোটোর মালিক কি আছে, ড্রাইভার কি আছে, সেই টোটোর রুট কি আছে, যে রুটটা আমরা ঠিক করে দেবো সেই সিস্টেমে আমরা দেখতে পারবো। তো আমাদের পুলিশ পার্সনরা ওই স্ক্যান করলে সঙ্গে সঙ্গে রুটটা দেখতে পারবে। তো এই আমাদের একটা চেষ্টা আছে যে এই স্ক্যান সিস্টেমের মাধ্যমে, এই কিউআর কোড সিস্টেমের মাধ্যমে আমরা রুটগুলো ঠিক করে দেবো, কোন রাস্তায় কত টোটো চলছে সেটা দেখতে পারবো। আর যদি কারোর সাথে কোনো মিসবিহেভিয়ার, কোনো দুর্ঘটনা, কোনো চুরি, এরকম কোনো যদি ক্রাইম ঘটে যায় তাহলে টোটোকে আমরা সঙ্গে সঙ্গে আইডেন্টিফাই করতে পারবো। এটা এইভাবে আমরা মহিলাদের অথবা জেনারেল যে যাত্রী আছে তাদের নিরাপত্তাও আমরা এনশিওর করতে পারবো। এই উদ্দেশ্যের সাথে আজকে সিস্টেমটা আমরা চালু করলাম। স্যার, একটা জিনিস বারবার যেটা উঠে আসছে যে অনিয়ন্ত্রিত টোটো চলাচল, টোটোর কারণে বিভিন্ন জায়গায় জ্যাম হচ্ছে, এই বিষয়ে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? দেখুন, যে কিউআর কোড সিস্টেম আমাদের আছে এটা ফুললি ফাংশনাল। আমাদের ইনবিল্ট এখানে সফটওয়্যার সিস্টেম আমরা ডেভেলপ করেছি, আমাদের সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল এর মধ্যে অ্যাপ্লিকেশনও ডেভেলপ করেছে। তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা দেখতে পারবো কোন রুটে কত ট্রাফিক টোটো আছে। আর যেহেতু আমাদের ট্রাফিক গার্ড আছে এখানে, তারা দেখতে পারবে কি কোথায় জ্যাম হচ্ছে, কোথায় টোটোর সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, কোথায় কম আছে আর যাত্রীদের দরকার আছে আরো টোটো।
তো সেইভাবে আমরা টোটোর সংখ্যা ঠিক করতে পারবো আর চেঞ্জ করতে পারবো। তো এই যে এখন পর্যন্ত কোনো অটোমেটিক সিস্টেম সেরকম ছিল না আমাদের কাছে, যেখানে আমরা অ্যানালাইজ করতে পারতাম কি কোন রাস্তায় কত টোটো আছে। এর জন্য অনেক লোকই অভিযোগ করে যে টাউনের মধ্যে অনেক জ্যাম লাগছে, ভেরস্থান মোড় হলো, হসপিটাল মোড় হলো, আমাদের রেলওয়ে স্টেশনের কাছে হলো, আমাদের মাচানতলা হলো, এই সব জায়গায় সব টোটো সব জায়গায় যদি মুভ করে তাহলে কিন্তু প্রবলেম হয়। এর জন্য একটু আমরা কন্ট্রোল নিয়ে আসতে পারবো এই সিস্টেমের মাধ্যমে। বিভিন্ন টোটোর কি কোনো স্পেসিফিক্যালি রুট ঠিক করে দেওয়া হচ্ছে? সেটা করা হবে আস্তে আস্তে করে। প্রথম আমাদের কাজ হচ্ছে রেজিস্ট্রেশন করে দেওয়া। রেজিস্ট্রেশন করে দেওয়ার পরে আমরা দেখবো টাউনে কত টোটো চলছে আর কোন রুটে আমাদের কত টোটো প্রয়োজন, সেই সার্ভেটা করা হচ্ছে। কিছুদিনের মধ্যেই সেই সিস্টেমটা আমরা চালু করবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।